গাইস কেমন আছো সবাই? বরাবরের মতো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো গাইস আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা খুব সহজেই বাড়িতে বসে একটি রিচার্জেবল ব্যাটারি তৈরি করতে পারবে, তাও আবার পানি আর লবণ দিয়ে। তো গাইস তার জন্য তোমরা সম্পূর্ণ ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখতে থাকো, তাহলে তোমরা খুব সহজেই এই রিচার্জেবল ব্যাটারিটি বাড়িতে তৈরি করে ফেলতে পারবে। তো গাইস ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবে, আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবে। তো গাইস চলো দেখে আসি এই রিচার্জেবল ব্যাটারিটি কিভাবে খুব সহজেই বাড়িতেই তৈরি করা যায়। সো গাইস আমাদের এই রিচার্জেবল ব্যাটারিটি তৈরি করতে আমাদের প্রথমে প্রয়োজন হবে এমন একটি কৌটা। তো আর লাগবে আমাদের জিন প্লেট আর কপার প্লেট। তো আমরা জিন প্লেট আর কপার প্লেট বাজারে কোথাও পাবো না, তো তার জন্য আমরা এমন একটি ব্যাটারি নিয়েছি। তো এই ব্যাটারিটার মাঝে জিন প্লেট আর কপার প্লেট দুটোটাই পাওয়া যাবে। এখন বন্ধুরা এই ব্যাটারিটা থেকে আমাদের জিন প্লেট এবং কপার প্লেটটা বের করতে হবে। তো তার জন্য আমরা এই হেক্সো ব্লেডটা দিয়ে এটার দুটো মাথায় কেটে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটার দুইটা সাইড কেটে নিয়েছি। তো এখন এটার ভিতরের যে অংশগুলো আছে সে সম্পূর্ণটা বের করে দেব। সো গাইস দেখতে পাচ্ছ যে আমরা এটার ভিতর থেকে সম্পূর্ণ ময়লা আবর্জনা বের করে নিয়েছি। তো গাইস দেখতে পাচ্ছ যে এটার ভিতরের সবগুলাই বের করে নিয়েছি। তো বন্ধুরা এখন আমরা এটার মাঝখানে কেটে দেব এই কেচিটা দিয়ে, তারপর এটা কেটে একটা পাতের মতো তৈরি করব। সো গাইস দেখতে পাচ্ছ যে আমরা এই ব্যাটারি থেকে যে কপারটা বের করেছিলাম সেটা একটা তামার মতো তৈরি করেছি। তো গাইস আমাদের আর লাগবে জিন প্লেট। তো আমরা এই ব্যাটারির ভিতরে যে এই জিন প্লেটটা ছিল সেটা দিয়ে আমরা কাজ করতে পারবো। সো গাইস আমি এটা দিয়ে কাজ করব না, আমি নিয়েছি এমন একটি জিন প্লেট। তো এটা তোমরা যে কোনো ইলেকট্রিক দোকানে যে দোকানে ফ্রিজ মেরামত করে সেই দোকানে এটা খুব সহজেই পেয়ে যাবে। সো গাইস আমরা এটাকে কপার হিসাবে ব্যবহার করব। তো এটার মতো আমি এটাকে এমনভাবে ঠিক সেমভাবেই কেটে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমাদের কপার প্লেটটা এবং জিন প্লেটটা তৈরি করা হয়ে গেছে। তো বন্ধুরা এখন আমাদের এই কপার প্লেটে এবং জিন প্লেটে দুটো তার লাগানোর জন্য এইটার মাথায় দুটার মাথায় একটা একটা করে ছিদ্র করতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছ যে কপার প্লেটে এবং জিন প্লেটের মাথায় দুটা মাথায় দুটা ছিদ্র করে নিয়েছি। তো বন্ধুরা এখন আমরা এটির মাঝে দুটা তার লাগিয়ে দেব। তো এখন আমরা এই জিন প্লেট এবং কপার প্লেটের মাথায় দুটা এমন তার লাগিয়ে দেব। তো দেখতে পাচ্ছ যে আমাদের কপার প্লেট এবং জিন প্লেটের মাথায় দুইটা তার লাগিয়ে নিয়েছি। তো গাইস এখন যাতে এই দুটো একসাথে না মিশে যায়, তো তার জন্য আমি এখানে একটু এমন পাট করে ব্যবহার করব যাতে দুটো একসাথে না মিশে যেতে পারে। তো গাইস দেখতে পাচ্ছ যে আমাদের কপার প্লেট এবং জিন প্লেটটা কীভাবে আলাদা করে দিয়েছি। তো এটার মাঝে একটু পাট করে দিয়েছি যাতে দুটো একসাথে না মিশতে পারে। তো গাইস এখন আমাদের এই কৌটাটার মুখটার মাঝে দুটা ছিদ্র করতে হবে যাতে এই দুটা তার এটার ভিতর দিয়ে ঢুকানো যায়। তো গাইস তার জন্য আমি এই তালটা দিয়ে এটার মাঝে দুটা ছিদ্র করে নেব। তো গাইস দেখতে পাচ্ছ যে এটার মাঝে আমরা দুটা ছিদ্র করে নিয়েছি। তো এখন এই তারগুলা এই ছিদ্রের ভিতর দিয়ে ঢুকিয়ে দেব। তো গাইস দেখতে পাচ্ছ যে এটা আমাদের তৈরি করা হয়ে গেছে। তো গাইস এখন আমরা এই কৌটার মাঝে কিছু হালকা পানি নেব। তো আমরা এটার মাঝে এতটুকু পরিমাণ পানি নিয়ে নেব। তো গাইস দেখতে পাচ্ছ যে এটার মাঝে আমরা এতটুকু পরিমাণ পানি নিয়েছি। তো এখন এটার সাথে আমাদের কিছু লবণ মিক্সড করতে হবে। তো আমরা এখন এটা থেকে কিছু লবণ এটার মাঝে দিয়ে দিব। তো গাইস এখন আমরা এটার মাঝে 2 থেকে 2.5 চামচ লবণ এটার মাঝে দিয়ে দিব। তো গাইস দেখতে পাচ্ছ যে এটার মাঝে আমরা 2 থেকে 2.5 চামচ লবণ দিয়ে দিয়েছি। তখন এই লবণটাকে এই পানির সাথে একসাথে ভালোভাবে মিক্সড করে দিব। তো গাইস এটার মাঝে এখন আমাদের লবণটা মিক্সড করা হয়ে গেছে। তো এখন আমরা এটাকে এটার মাঝে দিয়ে দিব। তো গাইস দেখতে পাচ্ছ যে আমাদের এই রিচার্জেবল ব্যাটারিটি কিন্তু সম্পূর্ণভাবে তৈরি করা হয়ে গেছে। তো গাইস এখন আমরা এই মিটারটি দিয়ে এটাকে মেপে দেখব যে এটার মাঝে কত ভোল্টেজ কারেন্ট পাওয়া যায়। তো গাইস এখন আমরা এই দুটার সাথে এই মিটারের দুটা তার একসাথে কানেক্ট দিয়ে দেখব যে এটার মাঝে কত ভোল্টেজ পাওয়া যায়।
তো গাইস দেখতে পাচ্ছ যে এটা আমাদের দেখাচ্ছে 0.84 ভোল্টেজ। তো গাইস এখন দেখবো যে এটা দিয়ে আমরা কিছু চালাতে পারি কিনা। তো গাইস এখন এটি আমাদের কাজ করে কিনা, তো সেটা দেখার জন্য আমি এমন একটি ছোট মোটর ইউজ করব। তো দেখবো যে এই মোটরটি এই ব্যাটারিটা দিয়ে চলে কিনা। তো গাইস তার জন্য আমি এই দুটা তার এই দুটা মোটরের সাথে লাগিয়ে দেখব এটি চলে কিনা। তো গাইস দেখতেই পাচ্ছ যে এই মোটরটি কিন্তু এটি দিয়ে ঘুরছে না বন্ধুরা। তার জন্য আমি এটার মাঝে একটু চার্জ দিয়ে দেখব যে এটার মাঝে কোনো চার্জ হয় কিনা। তো তার জন্য আমি এই কেবলটা এটার সাথে লাগিয়ে দেব। তো গাইস এখন আমরা এই কেবলটিকে এই মাল্টিটার মাঝে লাগিয়ে তারপর এটার মাঝে চার্জ দিয়ে দেখব যে এটা চার্জ হয় কিনা। তো এখন আমরা এটার মাঝে লাগিয়ে দেখব এটা চার্জ হয় কিনা। তো গাইস এখন আমরা এটাকে এভাবে কিছুক্ষণ রেখে তারপর এটা চালিয়ে দেখব যে এটা চলে কিনা। তো এখন আমরা এটাকে এভাবে কিছুক্ষণ রেখে দেব। তো গাইস এটাকে প্রায় 3 মিনিট এভাবে রেখে দিয়েছি। তো এখন দেখব যে এটার মাঝে কোনো চার্জ জমা হয়েছে কিনা। তো এখন আমরা এই মিটারটি দিয়ে এটির মাঝে দেখব যে কত ভোল্টেজ চার্জ এটার মাঝে জমা হয়েছে। তো ঠিক সেমভাবে এই দুটা তার সাথে এই দুটা তার কানেক্ট দিয়ে দেখব এটার মাঝে কত ভোল্টেজ কারেন্ট জমা হয়েছে। তো গাইস দেখতে পাচ্ছ এটার মাঝে 1.19 ভোল্ট জমা হয়েছে। তো দেখতে পাচ্ছ তো গাইস দেখতে পাচ্ছ কিন্তু এটার মাঝে কিন্তু কারেন্ট মোটামুটি জমা হচ্ছে। তো গাইস এখন দেখব যে এটা দিয়ে আমাদের এই ছোট মোটরটি চলে কিনা। তো গাইস দেখতে পাচ্ছ যে আমাদের এই মোটরটি কিন্তু অনেক জোরে ঘুরছে, তার মানে এই ব্যাটারিটার মাঝে কিন্তু আমাদের চার্জটা জমা হয়েছে। তো গাইস দেখতে পাচ্ছ যে আমাদের এই মোটরটি কিন্তু ঘুরছে, তো তার মানে যে এটার মাঝে কিছুটা হলেও চার্জ জমা হয়েছে। তো দেখতে পাচ্ছ ঠিক এভাবে তোমরা ইচ্ছে করলে খুব সহজে বাড়িতে এই রিচার্জেবল একটি ব্যাটারি তৈরি করে ফেলতে পারবে। তো গাইস তোমরা অনেকে মনে করতে পারো যে এটি একটি ফেক ভিডিও, তো তার জন্য আমি তোমাদেরকে এটি আবার খুলে দেখাচ্ছি। এটি কোনো ফেক ভিডিও না, এটি একটি রিয়েল ভিডিও। তো চাইলে তোমরা বাড়িতে এটি খুব সহজে তৈরি করে ফেলতে পারবে। তো দেখতে পাচ্ছ এটার মাঝে কিন্তু আর কোনো কিছুই নাই। তো এটি দিয়ে আমরা একটি রিচার্জেবল ব্যাটারি তৈরি করে ফেলতে পারবো। তো গাইস এখন আমরা এটি এভাবে দেখব যে এই মোটরটি ঘোরে কিনা। তো গাইস দেখতে পাচ্ছ যে এই মোটরটি কিন্তু আমাদের ঘুরছে না। তো গাইস এখন যে এটা আমরা এই লবণে পানিতে দিই তাহলে দেখবে এই মোটরটি ঘোরা শুরু করবে। দেখতে পাচ্ছ যে এই পানিটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এই মোটরটি কাজ করছে। তো দেখতেই পাচ্ছ এটা কোনো ফেক ভিডিও না, এটা একটি রিয়েল ভিডিও। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবে। আর বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবে। তো গাইস দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।